নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। ডাল শুক্তানি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েক টুকরো সজনে ডাঁটা। আর একই সঙ্গে এখানে দেখো দিয়ে দেবো কয়েক টুকরো লাউ। আর তোমরা দেখেই বুঝতে পারছো লাউগুলোকে কিন্তু আমি অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সজনে ডাঁটা আর লাউ প্রথমে কিন্তু সেদ্ধ করে নেব। তো এখানে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম, জল দিয়ে দুটো সিটি মারলেই কিন্তু দেখবে লাউ আর সজনে ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখন এটা কিন্তু নামিয়ে নিচ্ছি। এবার ওই প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু মটরের ডাল সেদ্ধ করে নেব। আজকের ডালটা কিন্তু আমি মটর ডাল দিয়ে তৈরি করছি। আর এখানে আমি 150 গ্রাম মটরের ডাল নিয়েছি। ডালটাকে আমি আগে থেকেই কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই প্রেসারের মধ্যেই দেখো সবটুকু ডাল দিয়ে দিলাম, আর পরিমাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেব। আর ডালটাকে এমনভাবে সেদ্ধ করব যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু যেন গোটা গোটা থাকে, ভেঙে না যায় বা গলে না যায়। তো দেখো ডালটাকে কিন্তু আমি সিটি মেরে নিলাম, ডালটা নামিয়ে রাখলাম। এবার কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সরষের তেল, আর এখানে কয়েক টুকরো করলা আমি দিয়ে দিচ্ছি। তো করলাটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে কিন্তু করলাটাকে এখন ভেজে নেব। আর এখানে দেখো আমি ডালটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাতা দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে, কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে। ডাল শুক্তানির জন্য কিন্তু ডালটা যদি এভাবে গোটা গোটা রাখো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে কিন্তু এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। গরম জল বলতে জলটাকে আমি একদম ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা এখানটায় দিয়ে দিলাম, আর একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার দেখো কড়াইয়ে কিন্তু আমার করলা ভাজা হয়ে গেছে, একটু লাল করেই ভেজে নিয়েছি। এতে করে কিন্তু যে করলা তিতে ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তো করলাটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দেবো, এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো তেল দেবো না। এবার দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ফোড়ন, আর ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি কিন্তু 5 ফোড়ন, আর দিয়ে দেবো কালো সর্ষে, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। আর এখানে মশলার জন্য কিন্তু আমি 1 চামচের মতো আদা আর জিরা বাটা ব্যবহার করছি। মটর ডাল এইভাবে শুক্তানি করার সময় কিন্তু একটু আদা জিরা বাটা দিলে খেতে কিন্তু দারুণ হয়, আর এর গন্ধটা কিন্তু দারুণ আসে। একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেবো আমি হলুদ। ডালের মধ্যে কিন্তু আমি আগে হলুদ দিইনি, হলুদটা আমি মশলার মধ্যে দিলাম, দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন কিন্তু মশলা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। যে ডালটা সেদ্ধ করা ছিল সেই সেদ্ধ করা ডালটা সবটুকু এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু আরও একটু জল দিয়ে দিতে পারো। তো আমার কিন্তু জলটা একদম ঠিকঠাক মনে হচ্ছে, সেই জন্য আমি আর জল দিলাম না। এবারে সেদ্ধ করে রাখা লাউ আর সজনে ডাঁটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে করলা সেটা দিয়ে দিলাম। আর ডালের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর টেস্টের জন্য দিয়ে দিব কিন্তু লবণ। একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো এখন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আজকে আমি আর কিছু দেবো না, এখন খুব ভালো করে ডালটাকে ফুটে নিলে কিন্তু আমাদের ডাল রেডি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারো, তো আমি কিন্তু ঘি এখানে আজকে ব্যবহার করছি না। তো ডালটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে দেখো ফুটে নিয়েছি। আর সজনে ডাঁটা লাউ যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল, করলা যেহেতু আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য এগুলো কিন্তু সেদ্ধ করার কোনো প্রশ্ন নেই। তো ডাল কিন্তু আমাদের হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। গরমকালে এরকম কিন্তু ডাল খেতে দুপুরবেলা দারুণ লাগে, আর এইভাবে এই ডাল দিয়ে ভাত খেতে কিন্তু মানে খুবই সুন্দর লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া রান্নাগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।